হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে, এবং এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং আজকে যে বিজ্ঞপ্তির আপডেট সম্পর্কে আলোচনা করছি এটি হচ্ছে এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট 2024, যাকে বলা হয় কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, এবং যেখানে তোমরা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে এবং যে সমস্ত বিভিন্ন মিনিস্ট্রিগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে চাকরি পেতে পারো গুরুত্বপূর্ণ পোস্টে। এবং যে সমস্ত পোস্টে এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে প্রত্যেকটি পোস্টেই হচ্ছে গ্রুপ সি পোস্ট, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে তোমরা চাকরি পেতে পারো, যেখানে কোনো রকমের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, এপ্রিলের 2 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং মে মাসের 1 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং যেখানে বলে রাখি, এসএসসির বর্তমানে ওয়েবসাইট কিন্তু পরিবর্তিত হয়ে গেছে, তোমরা অনেকেই হয়তো জানো। আগে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ছিল ssc.nic.in, কিন্তু বর্তমানে সে অফিসিয়াল ওয়েবসাইট চেঞ্জ হয়ে ssc.gov.in করা হয়েছে। এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব, যেখানে বলে রাখি কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো এই পরীক্ষার মাধ্যমে। তো দেখো, এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হয় এবং প্রত্যেকটি পোস্টেই হচ্ছে গ্রুপ সি পোস্ট, কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন বেতনের মানে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। যেখানে দেখো, প্রথম যে পোস্ট রয়েছে, যে পোস্টের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে বা এলডিসি পোস্ট রয়েছে, অথবা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হয়। তো সেক্ষেত্রে এই দুটি পোস্টে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট, এবং যেখানে লেভেল 2 এর কিন্তু বেতনে নিয়োগ করা হয় 19,900 থেকে 63,200 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা এর সাথে পেয়ে যাবে, অর্থাৎ ডিএ, এইচআরএ, এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা পেয়ে যাবে। এবং তোমরা অনেকেই হয়তো জেনেছো যে কেন্দ্রীয় সরকারের যে ডিএ রয়েছে বা ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে সেটা কিন্তু 50% করা হয়েছে। তো সেক্ষেত্রে আগে যা বেতন পাওয়া যেত তার থেকে খুব বেশি কিন্তু বেতন এরপর থেকে তোমরা পাবে, অর্থাৎ যারা এই সিএইচএসএল পরীক্ষার মাধ্যমে ফাইনালি সিলেক্টেড হবে তারা কিন্তু আগের তুলনায় অনেক বেশি বেতন পাবে, প্রায় 40,000-এর কাছাকাছি তোমরা কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে। এবং যেখানে দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য কিন্তু এর থেকেও আরও বেশি স্যালারিতে নিয়োগ করা হয়ে থাকে। যেখানে দেখতে পাচ্ছ লেভেল 5-এর কিন্তু বেতন রয়েছে এবং লেভেল 4-এর বেতনও রয়েছে, যেখানে 25,500 থেকে 81,100 এবং 29,200 থেকে 92,300 অত্যন্ত ভালো মানের বেতন। এবং এখানেও তোমরা 50% ডিএ পেয়ে যাবে, এইচআরএ, এবং তার সাথে বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা এর সাথে কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এই সমস্ত পোস্টেও শুরুতেই তোমরা অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ হতে পারবে। এবং পরবর্তী আরও একটি রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, এবং যেখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু লেভেল 4-এর বেতন রয়েছে 25,500 থেকে 81,100, এবং এখানেও তোমরা 50% ডিএ পেয়ে যাবে, এইচআরএ রয়েছে, এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এখানে দেখো, ডেটা এন্ট্রি অপারেটর কিন্তু দুটি ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা কি বিভিন্ন মিনিস্ট্রিতে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এবং এখানে ডেটা এন্ট্রি অপারেটর যে পোস্ট রয়েছে যেখানে দুটি কিন্তু কোয়ালিফিকেশন চায়, একটি হচ্ছে যারা নর্মাল উচ্চ মাধ্যমিক পাস করেছো তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে বলে রাখি, এই যে ডেটা এন্ট্রি অপারেটর, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টে এবং বিভিন্ন মিনিস্ট্রিতে যেহেতু নিয়োগ করা হয়ে থাকে, তো সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনো কোনো ক্যাটাগরির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, আবার কোনো কোনো ক্যাটাগরির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের সাথে সাথে কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে।
তো যদি তোমরা এলডিসি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো অথবা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অথবা ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, তাহলে কিন্তু তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা ডেটা এন্ট্রি অপারেটর গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট যেমন কনজিউমার অ্যাফেয়ার্স, এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। এখানে দেখো বলে রাখি, উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ ম্যাক্সিমাম পোস্টে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো শাখা থেকে সায়েন্সে, আর্টসে, কমার্সে যে কোনো শাখা থেকে যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, তোমরা 18 থেকে 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে যদি তোমরা জেনারেল ক্যাটাগরির হয়ে থাকো তাহলে। আর যদি তোমরা এসসি এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, এবং পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছর এবং পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরিতে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এখানে দেখো অ্যাপ্লিকেশন করার জন্য যে ফি প্রয়োজন হচ্ছে সেটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বিভিন্ন রয়েছে। এখানে দেখো ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে অথবা এসসি এসটি পিডাব্লিউডি অথবা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তোমরা জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে 100 টাকা পেমেন্ট করে ফর্মটি ফিল আপ করে ফাইনালি সাবমিট করতে হবে। এখানে দেখো সিলেকশন প্রসেসের মধ্যে বলে রাখি, এখানে কিন্তু টোটাল 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। প্রথম যে ধাপ সেটি হচ্ছে টিয়ার 1 পরীক্ষা, এবং এই পরীক্ষাটি হয়ে থাকে কম্পিউটারে, অর্থাৎ অনলাইনে পরীক্ষা হয়ে থাকে, কম্পিউটার বেসড এক্সামিনেশন। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টিয়ার 2তে, এবং তারপরে টিয়ার 3 রয়েছে, অর্থাৎ টিয়ার 3 এর ক্ষেত্রে স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এই যে 3টি ধাপ রয়েছে, এই টোটাল 3টি ধাপ তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। তো এখানে দেখো টিয়ার 1-এর ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্টে পরীক্ষা হয়ে থাকে তার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে বেসিক নলেজ, যেখানে 25টি কোশ্চেন 50 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স 25টি কোশ্চেন 50 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেন 50 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 50 নম্বর। এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 60 মিনিট সময় পাবে এই পরীক্ষাটির জন্য, অর্থাৎ 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে 200 নম্বরের পরীক্ষা এবং 60 মিনিট টোটাল কিন্তু সময় রয়েছে। এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে 20 মিনিট বাড়তি সময়, অর্থাৎ তারা কিন্তু 80 মিনিট টোটাল সময় পেয়ে যাবে। তো এই হচ্ছে টিয়ার 1 পরীক্ষা। এবং এই পরীক্ষার ক্ষেত্রে তোমাকে বলে রাখি নেগেটিভ মার্কিং কিন্তু 0.50 কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এটাও একটা অত্যন্ত আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এবং এখানে বলে রাখি এই যে পরীক্ষা, সেই পরীক্ষার ক্ষেত্রে তোমরা বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে, অর্থাৎ বাংলা ভাষাতেও কিন্তু কোশ্চেন পেপার সেট করা হয়ে থাকে। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টিয়ার 2তে, এবং তারপরে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টিয়ার 3তে। এখানে দেখো যে সমস্ত ল্যাঙ্গুয়েজে পরীক্ষা তোমরা দিতে পারবে তার মধ্যে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 15টি ভাষা রয়েছে, যার মধ্যে বাংলা ভাষাতেও কোশ্চেন পেপার সেট করা হয়ে থাকে। অর্থাৎ যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে ভাবছো তারাও কিন্তু এখানে বাংলা ভাষাতেই পরীক্ষা দিতে পারবে, কোশ্চেন পেপার বাংলা ভাষাতেও কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 15টি ভাষাতে কোশ্চেন পেপার সেট করা হয়ে থাকে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সমস্ত লোকেশনে তোমাদের পরীক্ষার সেন্টারগুলি হবে তার মধ্যে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি, এই সমস্ত লোকেশনে যে সমস্ত অনলাইনে পরীক্ষার সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন এই সমস্ত যে লোকেশনগুলি রয়েছে এগুলো তোমাকে প্রেফারেন্স অনুযায়ী কিন্তু সিলেক্ট করতে হবে, এবং যেটি তোমাদের নিয়ারেস্ট লোকেশন হবে সেটা তুমি প্রথমেই দেবে, তাহলে তোমরা সেই লোকেশনেই পরীক্ষার সেন্টার কিন্তু পেয়ে যাবে।
তো দেখো, এটা হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে, যেটি হচ্ছে ssc.gov.in, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করে নির্দিষ্ট নোটিফিকেশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেক্ষেত্রে যারা রেজিস্ট্রেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে এবং তারপরে লগ ইন করে এসএসসি সিএইচএসএল-এর বিজ্ঞপ্তি সিলেক্ট করে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে, যেখানে কেন্দ্রীয় সরকারের চাকরি রয়েছে, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এবং গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে তোমরা গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু চাকরি পেতে পারো। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা সময় মতো বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেয়ে যাবে। ধন্যবাদ।